এত বড়, বড় আরশিনি আম কোথায় পেয়েছি জানেন? এটা আমার খুবই কাছের একজন বান্ধবী দিয়ে গেছে। তো আপনাদের সাথে এই বড়, বড় আরশিনি আমের একটা মজাদার রেসিপি শেয়ার করব যেটা একদমই ইউনিক এবং নতুন। যেটা খেয়ে আমার শাশুড়ি, আমার ছেলে-মেয়ে, আমার বোন সবাই এত বেশি প্রশংসা করেছে যে আমি নিজেই অবাক হয়ে গেছি। আর এত বেশি মজার ছিল কি বলবো। তো এখানে আমি ২ টো আম নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন। আর এই আমের ভর্তা বানানোর জন্য ৪ টা ingredients লাগবে। আমি এখানে নিয়েছি বিট লবণ, সাথে নিয়েছি ভিজিয়ে রাখা তেঁতুল, তারপরে নিয়েছি ঝোলা গুড়। এই ঝোলা গুড়টা যশোরের অরিজিনাল ঝোলা গুড়। দেখতেই পাচ্ছেন কতটা ঘন আর কতটা জুসি লাগছে, তাই না? তারপরে নিয়েছি এখানে শুকনো মরিচ। এবার আমি আমগুলোকে গ্রেট করে নেব মেশিনের সাহায্যে। এখানে আমি প্রথমে একটু ছোট করে কাটতে গিয়েছি, পরে দেখলাম যে না, ছোট করে আমগুলো বেশি নরম হয়ে যাবে, পরে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর আমের আটির দিকে তাকান, আমের মাংস এত বেশি ছিল, আটিগুলো একদমই পাতলা পাতলা। আর দেখুন ২ টো আম থেকে কতগুলো আম হয়েছে, একদমই প্লেটটা ভরে গেছে আমার, তাই না? অনেকগুলো আম হয়েছে। এবার আমি এই শুকনো মরিচগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিব আমের উপরে। তারপরে দিয়ে দিব ভিজিয়ে রাখা তেঁতুলগুলো ভালোভাবে মেখে নেব আমের সাথে। এখন অনেকেই বলবেন আম তো টক, সাথে আবার তেঁতুল কেন? আরে ভাই, এজন্যই তো এই আমের ভর্তাটা অনেক বেশি ইউনিক। এই আমের ভর্তাটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এই আমের প্রেমে পড়ে যাবে। তারপরে বিট লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি সাথে দিয়ে দিব ঝোলা গুড়, অরিজিনাল যশোরের ঝোলা গুড়। এটাও আমাকে যে আম দিয়েছে সেই দিয়েছে। সেই এই ঝোলা গুড়টা তাদের যশোরের থেকে বানিয়ে এনেছে এবং এত বেশি মজার আর ইয়াম্মি ছিল কি বলবো। দেখুন কতটা ঘন এবং কতটা জুসি লাগছে। এত সুন্দর গ্রান বের হচ্ছে, মনে হচ্ছে আমি খেজুরের রস খাচ্ছি বা খেজুরের রস সামনে নাড়াচাড়া করতেছি, এত বেশি মজার ছিল। এখন অনেকেই বলবেন যে আপু, আমের ভর্তা বানাবেন ভালো কথা, সেখানে ঝোলা গুড় কেন? চিনি তো দিতে পারতেন। চিনি আমাদের শরীরের জন্য কখনোই ভালো না। তাছাড়া ঝোলা গুড়ের আমের ভর্তা কখনো বানিয়ে খেয়েছেন? খেয়ে দেখবেন, তারপরে বুঝবেন যে আসলে কতটা মজার। চিনির কেউ হার মানাবে এই ঝোলা গুড়টা। তারপরে ভিজিয়ে রাখা তেঁতুলের যে পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এই পানিটা আমের ভর্তাটাকে দ্বিগুণ মজার করবে। তো এরকম যদি কখনো বানিয়ে না খান তাহলে অবশ্যই খাবেন। আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করেছে আমের ভর্তাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।